প্রদর্শনের খেলা আমার কোথাও চলছে যেন তেন প্রকরণ ক্ষমতা দখলের খেলা। মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরপুর, তবু যারা বিশ্বাস করে না তুমি আজ তাদের মার্জনা করো প্রভু। মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরপুর, তবু যারা বিশ্বাস করে না তুমি আজ তাদের মার্জনা করো প্রভু। বলবো তোমার আজকে আমি একটি মেয়ে গল্প প্রেমে। বলবো তোমার আজকে আমি একটি মেয়ে গল্প প্রেমে। চুপি চুপি তার ছবি, চুপি চুপি তার ছবি এঁকেছিল সে অন্তরে। বলবো তোমায় আজকে আমি একটি মেয়ে গল্প প্রেমে। আমি আরুষি। আমার বান্ধবী বাবা। তা তোমার হাতে ফুলের স্তবক? ও নিশ্চয়ই তুমি আমাকে অভ্যর্থনা জানাতে এসেছো। হ্যাঁ আমি সমস্যা দাও মা দাও, তোমার হাতের ওই ফুলের তোড়াইতে প্রমাণ করবে যে সিংহ চিরদিন সিংহই থাকে। তুমি আমায় প্রণাম করলে মা। সম্মানীয় ব্যক্তিকে সম্মান জানিয়ে প্রণাম করাটাই তো নিয়ম। বাবা বাবা বাবা, তোমার কথা শুনে আমি খুব খুশি হলাম মা। তোমার মতো মেয়ে যদি প্রতিটি বাড়িতে থাকতো তাহলে বাংলার রূপটাই পাল্টে যেত। অত বড় করে দেখবেন না, একটা সাধারণ বাড়ির অতি সাধারণ মেয়ে আমি, তাই সর্বদা চেষ্টা করি সম্মানীয় ব্যক্তিকে সম্মান জানাতে আর ছোটদেরকে ভালোবেসে আপন করে আরুষি। নিতে। আজ আসি, কাল কলেজে দেখো। শোনো, একটু মিষ্টি মুখ করে গেলে হতো না? বন্ধুর বাড়ি যখন, পরে না হয়ে এসে একদিন কবজি ডুবিয়ে খেয়ে যাবো কেমন? বাবাই বরং আমাকে মিথ্যে সন্দেহে খুনের অপবাদ দিয়ে এতদিন জেল খাটিয়ে তার সমস্ত সম্পত্তির থেকে আমাকে বঞ্চিত করেছে। আমি বিশ্বাস করি না। তোমার বিশ্বাস অবিশ্বাসে আমার কিছু যায় আসে না। তাহলে তুমিও আমার কাছ থেকে কোনো সম্মান আশা করো না। ঝগড়া বন্ধ করবে। জানতে হবে কে ওই মেয়ে, কে ওই আলেয়া। তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো? স্যার বাবু, সরি স্যার, ওর এই দুর্ব্যবহারের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। পারলে ওকেও ক্ষমা করে দিন। ক্ষমা করতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত? সুজন দাদা তুই বাড়ি যা, আমি একটু পরে আসছি। যা। ঠিক আছে দাদা, ঠিক আছে। যা। যদিও তোমাকে রঞ্জনার মতো দেখতে, তুমি যে রঞ্জনা নও তা আমি ভালো করেই জানি। তবু তোমাকে আমার বাড়িতে গিয়ে রঞ্জনা সেজে অভিনয় করতে হবে। অভিনয় ভালো পারবে? পারবো মানে একেবারে ফাটিয়ে দাও। শত চেষ্টা করে আমি শালা মানুষের মতো মানুষ হতে পারলাম না। আমি সৎভাবে বাঁচার জন্য অনেক চেষ্টা করেছি,
10 জনের একজন হয়ে সমাজে মাথা উঁচু করে বাঁচতে চেয়েছি, কিন্তু এই সমাজ শালাই সমাজের বেঈমান মানুষগুলো, আমি শালা যেখানেই গেছি আমাকে সমাজ বিরোধী মস্তান বলে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। তাই তো প্লিজ ডাক্তারবাবু, প্লিজ আজকের মতো আমাকে কিছুটা সময় লুকিয়ে থাকা জায়গা করে দিন। ডাক্তারবাবু, আমাকে লুকিয়ে থাকা জায়গা করে দিন। তুমি একটা কাজ করো, তুমি এদিক দিয়ে যাও, ওই দোতলার চিলেকোঠার সিঁড়ি দিয়ে উঠে সোজা চিলেকোঠায় চলে যাবে। আর সাবধান, একটা কথা মাথায় রেখো, যদি কোনো ক্ষতি করার চেষ্টা করেছো তাহলে আমি নিজে গিয়ে তোমাকে পুলিশে কিন্তু ধরিয়ে দেবো। সে বিশ্বাস আপনি আমার উপর রাখতে পারেন ডাক্তারবাবু। আমি শালা সমাজ বিরোধী মস্তান হতে পারি, জীবনে কোনো ভালো মানুষের কোনো ক্ষতি করিনি। নাচ গানও করবে? তুমি এত নিচে নেমে গেছো? স্যার, প্রয়োজনে আমাকে যদি আরো নিচে নামতে হয় আমি তাই নামবো। তুমি মানুষ না পশু বলো তো? তুমি আমায় চড় মারলে। হয়তো শুধু চড় মারলাম, এরপর তুমি যদি আমার বিরুদ্ধাচারণ করো তোমার গলা টিপে আমি শেষ করে যাত্রার গায়ে হাত তুলে তুলে তোমার হাতটা অনেক লম্বা হয়ে গেছে, তোমার এই অধ্যত হাতটা আমি একেবারে ছোট করে দেবো। রঞ্জনা, বলো কেন তুমি বৌদির গলা টিপতে গিয়েছিলে, বলো। সে কৈফিয়ত কি তোকে দিতে হবে? হ্যাঁ, দিতে হবে। এতদিন তুমি আমার সমস্ত কাজের হিসেব আর কৈফিয়ত দিয়েছো, এখন থেকে আমার কাছে তোমার সমস্ত কাজের হিসেব আর কৈফিয়ত দিতে হবে। তুই ভুলে যাস না। ঠাকুরজি, তোমার মোবাইলে আমার কথাগুলো তুমি রেকর্ড করো। দে দাদা দে, বলো বৌদি বলো। আমাকে 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 গুলি করেছে আমার স্বামী বিজন মা। ছাড়বো না। যার জন্য তোমার এই অবস্থা হয়েছে তাকে আমি কিছুতেই ক্ষমা করব না। এই তোমার মাথা উঠিয়ে প্রতিজ্ঞা করছি বৌদি, এর প্রতিশোধ আমি নেবই নেব। প্রতিশোধ হাজার হাজার শহীদ বীর, স্বপ্নে নিবিড় শয়ন গভীর, ভুলি নাই তাদের আত্মবলিদান। ঠোঁটে ঠোঁটে কাঁপে এই প্রতিজ্ঞা দুর্বোধ, কানে কানে বাজে শৃঙ্খলের ঝনঝন। স্পষ্ট নায়ক পাড়া পাড়ার অত্যাচারী রুদ্র করার দ্বার ভাঙা ক্ষমা করবো তোকে, তোর মতো শয়তানের কোনো ক্ষমা নেই। সাপের লেজে পালিয়েছিস, ছবল তোকে খেতে রঞ্জনা, পিস্তলটা ছেড়ে দে, না হলে গুলি বেরিয়ে যাবে। গুলি! আমার না না না, আমার চোখ ঝাপসা আসছে, আমি কিছু দেখতে পাচ্ছি না। মা গো, মা, আমি তোমার কাছে আসছি মা। না 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 পুনম, আমি তোমার কাছে আসছি।